নমস্কার। স্থাপকায়স্য ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি এবং ঠাকুরের মতাদর্শে অনুপ্রাণিত যেই জ্যোতিষ ব্যক্তিত্ব আজকে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে চলেছেন, এক অদমনীয় ব্যক্তিত্ব যিনি কালের ঊর্ধ্বে এবং তিনি আমাদের সনাতন ধর্মের আদর্শে তৈরি করেছেন 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম, 51 মায়েদের জন্য আশ্রম এবং জেডি অ্যাস্ট্রো একাডেমি। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেখানেই থাকেন সেখানে কিন্তু জয় অবশ্যম্ভাবী। আজকের অনুষ্ঠানে উপস্থিত শুধুমাত্র আপনাদের জন্য অনেক অনেক স্বাগত ও প্রণাম জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে প্রোগ্রামটি আমি করতে চলেছি, আমি আগে সব সময়ের জন্য হিন্দুদের নিয়ে কিছু কথা বলি, কারণ আমি একজন কট্টর হিন্দু, তাই আমি হিন্দু নিয়ে কথা বলি এবং আমি কোনো ধর্মকে নিচু করি না, কারণ আমি জানি সব ধর্মের একটা ভ্যালু আছে। কারণ আমি হিন্দু, তার মানে আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আর সব ধর্ম ফালতু তা নয়। কিন্তু সব ধর্মকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি, কিন্তু আমি যেহেতু হিন্দু সেহেতু আমি হিন্দু ধর্ম নিয়ে বেশি বলি। এবং সেই হিন্দু কিছু প্রোগ্রাম যখন আমি করেছি হিন্দু ধর্ম নিয়ে, তখন অনেক মানুষ অনেক কমেন্টস করেছে। যারা আমাকে ফলো করো, যারা দেখো আমার চ্যানেলটি, সেই চ্যানেলে দেখবে কমেন্টসের উপর কমেন্টস, দেখবে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকম কমেন্টস করে। আমি একটাও ডিলিট করিনি, কারণ দেখুক মানুষ কি ধরনের মানুষ, কারা কি ধরনের মানে কমেন্ট করে, এবং তাদের মধ্যে থেকে কিছু কমেন্ট তুলে এনে আজকে এই প্রোগ্রামগুলি করা। এবং আজকে যে প্রশ্নের উত্তর দেব, যারা কমেন্টস করছো তারা দেখবে যে এই কমেন্টস উত্তরটা থেকে তুমি পেয়েছো। যদি পেয়ে থাকো তাহলে বলবে না আমি পেয়েছি, আমার দ্বন্দ্বটা যেটা ছিল সেটা আজকে ঘুচে গেছে। তাই সবাইকে বলবো, বোঝার চেষ্টা করো। আপনাদের প্রশ্নের বা কমেন্টের ভিত্তিতেই আমাদের প্রশ্নগুলো সাজানো থাকে এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের ধর্ম নিয়ে কাজ করছেন আজকে বহু দিন ধরে, এবং আপনি এই নিয়ে অনেক বক্তব্য রেখেছেন। কিন্তু অনেকেই জানতে চায় যে আমাদের হিন্দু ধর্মে কেন এত দেবদেবী রয়েছে? একজন ঈশ্বর থাকলেই তো হতো, কিন্তু এত ঈশ্বরের অস্তিত্ব কেন? হ্যাঁ, দেখেছো হিন্দু ধর্মে এত দেবদেবী কেন? তাতেও জ্বালা। দেবদেবী আছে তাতেও জ্বালা। বলি, এই প্রশ্নটা অনেকের মনে আসে, কিন্তু উত্তরটা অসাধারণ। জানো কি, হিন্দু ধর্মে আসলে ঈশ্বর একজনই, তার নাম ব্রহ্ম, নিরাকার, সর্বব্যাপী, অনন্ত। কিন্তু সমস্যা হলো কি জানো, মানুষের মন সীমিত, অসীমকে সরাসরি ধরতে পারে না। তাই ঋষিরা বললেন, ঈশ্বরের বিভিন্ন গুণকে বিভিন্ন রূপ দাও। শক্তিকে দুর্গা বলো, জ্ঞানকে সরস্বতী বলো, সম্পদকে লক্ষ্মী বলো, সৃষ্টিকে ব্রহ্মা বলো, বুঝলে? আর পালনকে বিষ্ণু বলো, আর ধ্বংসকে শিব বলো। এটা শুধু ধর্ম নয়, এটা মনোবিজ্ঞান। মানুষ যার কাছে যায়, যার রূপ তার মনে শান্তি দেয়, বুঝতে পারলে? সে সেই রূপেই ঈশ্বরকে পায়। পথ আলাদা, গন্তব্য একই সূর্যের আলো। কেউ দেখে সকালে, কেউ বিকেলে, আলো কিন্তু একটাই। ঈশ্বরও তেমনি, রূপ শুধু আলাদা। বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে জানিও হ্যাঁ কি না, ঠিক না ভুল বললাম। একদম, মানে অপূর্ব একটা ব্যাখ্যা দিলেন। আশা করি অনেকের মনের মধ্যে যে এত প্রশ্ন ছিল আমাদের ধর্মে কেন এত দেবদেবীরা রয়েছেন সেটা ঘুরছিল আজকের অনুষ্ঠানে। তো আমাদের মধ্যে মূর্তি পুজোর প্রচলন কিন্তু অনেক দিন, মানে অনেক যুগ আগে থেকেই রয়েছে। তো এই মূর্তি পুজো আসলে কি? এতে কি ঈশ্বর সত্যিই থাকেন? মানে মূর্তির ভেতরে আমরা এই যে দুর্গা মূর্তি আমরা দুর্গাপুজোর সময় বানাই, তারপরে লক্ষ্মী দেবী আসেন, কালী মাকে আমরা পুজো করি। তো এই যে মূর্তির মধ্যে ঈশ্বর কি সত্যিই রয়েছেন? দেখেছো, মূর্তি পুজো করি আমরা হিন্দুরা, তাতেও জ্বালা, সেটাও খারাপ। তাতেও কি দেবী আছে, ঈশ্বর আছে, তাও বলি।
অনেকে বলেন পাথরের মধ্যে ঈশ্বর থাকেন না, অনেকে বলেন, কারণ জ্বালা তো ওদের। কিন্তু একটু ভাবুন, আপনার মায়ের ছবি আছে, সেই ছবিটা কি শুধু কাগজ, নাকি সেই ছবির দিকে তাকালে মায়ের কথা মনে পড়ে, ভালোবাসা জাগে? মূর্তি তেমনি, মূর্তি পাথর বা ধাতু, কিন্তু মূর্তির সামনে বসলে মন ঈশ্বরের দিকে যায়। শাস্ত্র বলে যত্র জীব তত্র শিব, যেখানে ভক্তি সেখানে ঈশ্বর। পাথরে ঈশ্বর নেই, কিন্তু ভক্তের হৃদয়ে ঈশ্বর আছেন। আর ভক্ত যখন মূর্তির দিকে তাকান, সেই হৃদয়ের ঈশ্বর জেগে ওঠেন। এটাই মূর্তি পুজোর আসল রহস্য। এটা পাথর পূজা নয় গন্ডমূর্খ, এটা পাথর পূজা নয়, এটা নিজের ভেতরের ঈশ্বরকে জাগানো। মূর্তিতে ঈশ্বর নেই ঠিকই, ঠিকই বলেছো তুমি, তুমি অমূর্খ হলেও ঠিকই বলেছো, কিন্তু মূর্তির সামনে তোমার মনে যিনি আসেন তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর। একদম সত্যি তাই। মানে আমরা মন থেকে ঈশ্বরকে ডাকলে পরে আমাদের মনে যে অবয়বটা আসে তাকেই আমরা পুজো করব, এটাই তো। তো এ পরবর্তী অনেকেই জানতে চাইছেন যেটি, যে হিন্দু ধর্মে কি সত্যি ৩৩ কোটি দেবতা রয়েছে? আচ্ছা, তাতেও জ্বালা। মানে আমাদের হিন্দু ধর্মে আমরা একটু পুজো আশ্রা করি, পুজো করি, একটু শান্তিতে থাকি, আমরা একটু ভক্তি শ্রদ্ধা করি, আমরা হিন্দুরা একটু ধর্মভীরু মানুষ, আমরা একটু পুজো করি, তাতেও জ্বালা। এটা সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। সংস্কৃতিতে বা সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ আছে। এক, সংখ্যা হিসেবে কোটি, দুই, প্রকার বা শ্রেণী বেদে আছে। বুঝতে পারলে? কোটি দেবাং ত্রয়ংস্ত্রিশং, কোটি দেবাং মানে ৩৩ প্রকার দেবতা, ৩৩ কোটি নয়। সেই ৩৩ প্রকার কারা? ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র, প্রজাপতি। এই ৩৩ প্রকার দেবতা আসলে প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক। আগুন, জল, বায়ু, আলো, এগুলিকে দেবতার রূপ দেওয়া হয়েছে। কারণ হিন্দু ধর্ম বিশ্বাস করে, হিন্দু ধর্ম বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি শক্তিকে ঈশ্বরের অংশ আছে। কি বললাম? প্রকৃতির প্রতিটি শক্তিতে ঈশ্বরের অংশ আছে। এটা কুসংস্কার নয়, এটা প্রকৃতি বিজ্ঞানের আধ্যাত্মিক ব্যাখ্যা। বুঝলে? ঠিক, ঠিক। এবং আমরা অনেক সময় দেখি যে গাছের সাথে বিয়ে দেওয়া হয় মাঙ্গলিক কাটাবার জন্য। অতএব এই যে গাছটা হচ্ছে একটা দেবতার হুম, প্রতীক, সেই হুম, কারণেই হয়ে থাকে। ইয়েস। এবং এই যে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যে অপূর্ব ব্যাখ্যাগুলো করছেন, সেখান থেকে আপনারা যে ব্যাপারে সন্দিহান আছেন, সেই সন্দেহের জায়গাগুলো ঘুচে যাচ্ছে খুব সুন্দরভাবে। অতএব এই অনুষ্ঠানের সাথে আপনাদের তো থাকতেই হবে। যাই হোক, আমাদের ধর্মের মধ্যে ওম শব্দ, এটারও কিন্তু একটা বড় ভূমিকা আছে। তো এই ওম শব্দটি কেন এত শক্তিশালী? এর মধ্যে কি কোনো বিজ্ঞান আছে? এই যে দেখেছ, ওম ধ্বনি দি তাতেও জ্বালা। এটার মধ্যেও দেখতে হবে বিজ্ঞান আছে কিনা, মানে কোথায় কোথায় বিজ্ঞান খুঁজবে। ওম শুধু একটা শব্দ নয়, বিজ্ঞান বলছে পৃথিবীর সৃষ্টির সময় একটা শব্দ তরঙ্গ তৈরি হয়েছিল, সেই তরঙ্গ এখনো মহাবিশ্বে ছড়িয়ে আছে। নাসার বিজ্ঞানীরা সেই তরঙ্গ ধরেছেন। শুনলে মনে হয় ওম। শাস্ত্র বলছে ওম হলো ব্রহ্মের শব্দরূপ, ব্রহ্মের শব্দরূপ, সৃষ্টির প্রথম শব্দ। চিকিৎসা বিজ্ঞান বলছে ওম উচ্চারণ করলে রক্তচাপ কমে, মানসিক চাপ কমে, মস্তিষ্কের আলফা তরঙ্গ সক্রিয় হয়, শরীর ও মনে শান্তি আসে। ৩,০০০ বছর আগে যে জ্ঞান ঋষিরা দিয়েছিলেন, বিজ্ঞান সেটা আজ প্রমাণ করেছে। ওম বলো, শুধু ধর্মের জন্য নয়, নিজের শরীর ও মনের জন্য। প্রকৃতি নিজেই এই শব্দ তৈরি করেছে। বুঝলে?
জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, না জানলে কারো কাছ থেকে শিখতে হবে। শুধু অন্য কথা, অন্য কথা, অন্য প্রচার জয়দেব শাস্ত্রী করতে দেবে না। কট্টর হিন্দু। আজ আমি তোমাদের বলি, আগেও প্রোগ্রাম করেছি হিন্দু নিয়ে, প্রচুর বাধা এসছে, প্রচুর ফোন কল এসছে, প্রচুর বাধা এসছে, থামিনি, আজও থামবো না। জীবনে বেঁচে আছি, সারা জীবন থাকবো না বেঁচে, মরতে একদিন হবে। তাই মনের মধ্যে যা আছে সেটা উগলে দিয়ে যাব। এবং একটা কথাই বলবো, যে হিন্দু হয়ে জন্মেছি, হিন্দু হয়েই মরবো। একদম। এবং এবারের যে প্রশ্নটি, সেটা সারা পৃথিবীর মানুষের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গরুকে আমরা পবিত্র প্রাণী বলে জেনে থাকি। তো হিন্দু ধর্মে কেন গরু পবিত্র? এবং এটা কি সত্যি, নাকি এটা কোনো কুসংস্কার? হ্যাঁ, সবকিছুই তো আমাদের কুসংস্কার। মানে আমাদের যাই হবে, মানে হিন্দুদের যাই মানে না নিয়ম কারণ সবই কুসংস্কার, আর অন্য সব কিছুই ঠিক। এটা কুসংস্কার নয়, এটা কৃষিভিত্তিক সমাজের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। একটু ভাবুন তো, প্রাচীন ভারতে গরু ছাড়া কৃষি অসম্ভব। গরুর দুধ কি খাবার, গরুর গোবর কি হয় সার ও জ্বালানি, গরুর গোমূত্র কি হয় ওষুধ, গরু দিয়ে মাছ চাষ করা হয় ফসলের জন্য। ফসল, জানো তো না, ঠিক না বললাম, ভুল বললাম? এই একটা প্রাণীর উপর পুরো সভ্যতা নির্ভর করত। তাই ঋষিরা বললেন গরুকে পবিত্র বলো, কারণ মানুষ পবিত্র জিনিস মারে না, ভয় পায়। এটা ধর্মের আবরণে পরিবেশ ও জীবন রক্ষার বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানও বলছে গরুর গোমূত্রে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে, গোবর গ্যাসের শক্তি আছে, তাই না? গোবরের গ্যাস পেয়েছো তো, পাচ্ছ তো, গো গ্যাস পাচ্ছ তো? 3000 বছর আগের সেই জ্ঞান আজও প্রাসঙ্গিক। একদম। বুঝলে? আর কি বলবো, আর একদম কি বলার ঠিক, আছে? ঠিক, ঠিক, ঠিক। এবং হাজার হাজার বছর আগে যেটাকে মানা হতো, যেগুলো মানুষ মেনে চলতো, সেটা কিন্তু আজকে বিজ্ঞানের মাধ্যমে মানে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য, সেটা প্রমাণিত হচ্ছে। তো এবার বলবো যে কর্মফল কি সত্যিই আছে? এবং ভালো মানুষ কি কষ্ট পায়? মানে ভালো মানুষ যখন কষ্ট পায়, সেটা কেন পায়? কর্ম করব তাতে ফল পাবো, সেটা সত্যি আছে কিনা সেটাও প্রশ্ন, তাও উত্তর দেব আমি। হিন্দু ধর্মের সবচেয়ে গভীর প্রশ্ন এটা। কর্মফল আছে, নিশ্চয় আছে। আমি কর্ম করব, ফল পাবো না? আছে। কিন্তু সেটা এই জন্মের কর্মের ফল নয়, বহু জন্মের কর্মের ফল। ভালো মানুষ কষ্ট পাচ্ছেন, হয়তো পূর্ব জন্মের কোনো কর্ম এই জন্মে শোধ হচ্ছে। বুঝতে পারলে? কিন্তু আর একটা কথা আছে, এটাও বুঝতে হবে। শাস্ত্র বলে যে মানুষ কষ্টে ভাঙে না, শনি তাকে পরীক্ষা করছেন, আর পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার আসে। ভালো মানুষের কষ্ট শাস্তি নয়, এটা পরিশুদ্ধির প্রক্রিয়া। সোনা আগুনে পুড়লে খাঁটি হয়, বুঝলে? ঈশ্বর সবচেয়ে কঠিন পরীক্ষা নেন সবচেয়ে প্রিয় সন্তানের, কারণ তিনি জানেন এই সন্তান পার হবেই। বুঝলে? বাহ! কি সুন্দর ব্যাখ্যা। এবং আমাদের কঠিন সময়গুলোকে কথাটি মনে রেখে আমরা অবশ্যই পার হতে পারবো। এবং তার পরবর্তী যে প্রশ্নে আসবো, যে এই যে পুনর্জন্ম বলে একটা কথা আছে, তো পুনর্জন্ম কি সত্যিই হয়? এবং এর পেছনে কি বিজ্ঞান আছে? হিন্দু ধর্মের সবচেয়ে অনন্য বিশ্বাস, হিন্দু ধর্মের সবচেয়ে অনন্য বিশ্বাস, এবং আশ্চর্যজনকভাবে বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করছে। আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইয়ান স্টিভসন 50 বছর ধরে 3000-এরও বেশি পুনর্জন্মের ঘটনা সংগ্রহ করেছেন। জানেন, এমন শিশু যারা পূর্বজন্মের কথা বলতে পারে, যে জায়গায় কখনো যায়নি সেই জায়গা চেনে, যে মানুষকে কখনো দেখেনি তাকে সে চেনে। বিজ্ঞান এখনো নিশ্চিত নন, কি বললাম? বিজ্ঞান এখনো নিশ্চিত নন
কিন্তু অস্বীকারও করতে পারছে না। হিন্দু ধর্ম 3000 বছর আগে বলেছিল, কি বলেছিল? হিন্দু ধর্ম 3000 বছর আগে বলেছিল আত্মা অমর, শরীর বদলায়। আত্মা অমর, শরীর বদলায়, আত্মা বদলায় না, তাই না? নৈনং ছিন্দত্রি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। অস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। বুঝতে পারলে? আমার প্রশ্ন, আমার উত্তর একটু আলাদা। মন দিয়ে শুনলে অনেক কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে এবং শিখতে পারবে। ঠিক। দেখুন, দেবাদিদেব মহাদেবকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। তো এবারে যে প্রশ্ন অনেক বন্ধুরাই জানতে চাইছেন যে শিব কেন বিষ পান করেছিলেন? এর আসল মানে কি? শিব বিষ পান করেছে, তাতেও জ্বালা। জ্বালা মানে তার নীলকণ্ঠ, হ্যাঁ, আমরা তো বলি যে তাতেও জ্বালা, তার মানেটাও বলতে হবে এবং এর আসল রহস্য নিশ্চয়ই জানার অধিকার একদম, আছে, একদম। সবার জানার অধিকার আছে, ভালো কথা। এবং আমার মনে হয় এই অনুষ্ঠানটা ছোটরা দেখলে ওদের অনেক কিছু হ্যাঁ, জানা হয়ে একদম যাবে। একদম একদম। সমুদ্র, দেখো সমুদ্র মন্থনের একটা গল্প। দেবতা ও অসুর মিলে সমুদ্র মন্থন করেছে, আমরা সবাই জানি গল্প। অমৃত বের হবে বলে কিন্তু প্রথমে বের হলো কি? হলাহল, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ, তাই না? যা স্পর্শ করলেই সৃষ্টি ধ্বংস। সবাই ভয়ে পালালো, সবাই। শিব এগিয়ে গেলেন, সেই বিষ পান করলেন, গলায় ধারণ করলেন, নীলকণ্ঠ হয়ে গেলেন। এর আসল মানে কি জানো? জীবনে বিষ আসবেই, জীবনে বিষ আসবেই, কষ্ট আসবে, অন্যায় আসবে, বিশ্বাসঘাতকতা আসবে। শিব বলছেন সেই বিষ অন্যকে দিও না, নিজের মধ্যে ধারণ করো, হজম করো। যে মানুষ অন্যের বিষ নিজে নেন, পৃথিবী রক্ষা করেন, পৃথিবী রক্ষা করেন তিনি মহাদেব। পৃথিবী রক্ষা করেন তিনি মহাদেব। আমাদের জীবনেও প্রতিদিন একটু শিব হওয়ার সুযোগ আছে, যে নিজে কষ্ট নেয় অন্যকে বাঁচাতে। সেই মানুষের গলায় নীল রঙের আভা থাকে। বুঝতে পারলে? আজকে তোমায় একটা কথা বলি, আমরা মনুষ্য জাতি, আমরা স্বার্থপর, আমরা শুধু নিজেরটা চিন্তা করি। কিন্তু এই নিজেরটা চিন্তা করার বাইরে যারা অন্যের চিন্তা কিছুটা করে, তারাই কিন্তু অন্য, তারাই অন্য রকম মানুষ, তারাই অন্যভাবে বাঁচে, তারাই কিন্তু সমাজে দাগ কেটে যায়। শুধু নিজের চিন্তা করলে তুমি অনেক কিছু পাবে, তোমাকে কেউ চিনবে না। আজকে আমি জয়দেব শাস্ত্রী যদি শুধু আমার চিন্তা করতাম, শুধু আমি খাবো, আমি খাবো, আমি খাবো, তাহলে আমাকে কেউ চিনতো না। তাহলে তো আপনি সাধারণ মানুষ। সাধারণ মানুষ। যেহেতু 10-এর চিন্তা করি, 10 জন মানুষ আমাকে চেনে, ভালোবাসে, জানে। তাই কিছু নিজেও শিব হওয়ার চিন্তা করো, নিজেও শিব হওয়ার চিন্তা করো, দেখবে অনেকটা অন্যরকম মনে হবে। একদম। এবং দেখুন, আমাদের ধর্মের প্রত্যেকটি বিষয়ের ব্যাপারেই কিন্তু একটা আমাদের সুন্দর জীবন দর্শন আছে, সেটাই তো আমরা বুঝতে পারছি। তো 10 হাতের দুর্গা, এটা তো আমরা জানি। মা দুর্গার 10টি হাত কেন? এর মানে কি? নিশ্চয়ই এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা জানার জন্য নিশ্চয়ই জানবে। মানে এটা নিয়ে অনেক বিতর্ক করে, অনেক কমেন্টস করে। আমি আজকে বলে দিই, দুর্গার 10টি হাত, 10টি দিকের প্রতীক। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং আরো 6টি দিক। মানে দুর্গা সব দিক থেকে রক্ষা করেন, কোনো দিক খোলা নেই, কোনো দিক খোলা নেই। শত্রু কোনো দিক থেকে আসতে পারবে না। প্রতিটি হাতে একটি অস্ত্র, প্রতিটি অস্ত্র একটি শক্তির প্রতীক। ত্রিশূল কি? জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়া শক্তি। চক্র সময় ও পরিবর্তন। তলোয়ার বুদ্ধির তীক্ষ্ণতা। ধনুক মানসিক শক্তি। কিন্তু সবচেয়ে অর্থপূর্ণ কথা, দুর্গা মহিষাসুর বধ করেছেন। মহিষাসুর কে? মহিষ মানে কি? অজ্ঞানতা, অহংকার, পশুত্ব। দুর্গা বলছে আমি বাইরের শত্রু মারি না। কি বলছে? আমি বাইরের শত্রু মারি না, আমি ভেতরের শত্রু মারি। তোমার অজ্ঞানতা, তোমার অহংকার, তোমার পশুত্ব, সেটা মারলে তুমি মুক্ত। বুঝতে পারলে? সব জিনিস
উল্টোপাল্টা ব্যাখ্যা করলে হবে না, তো বুঝতে হবে, জানতে হবে, তার জন্য জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে। যদি তুমি জ্ঞান অর্জন করো, দেখবে তুমি অনেকের থেকে আলাদা হয়ে গেছো। কিন্তু জ্ঞান নেই, তুমি জ্ঞান একদম শূন্য, একদম। তখন এবং ভুলভাল কাজ করবে। ঠিক ঠিক। এবং এই বিষয়গুলো জানলে পরে আমাদের যে পুজো অর্চনার জায়গাগুলো কিন্তু আমাদের কাছে অনেক প্রিয় হয়ে ওঠে, তাই না? কেন করছি? কেন? কারণটা আমরা জেনেই করছি। তো এবার আমরা আমরা তো পাগল নই ঠিক। যে আমরা হিন্দুরা কি পাগল যে আমরা এই একদমই পুজো নয়। করি, ওই পুজো করি, ওই পুজো না, করি। অনেকের মানে ধারণা হিন্দু, ৩৩ কোটি আমি দেবতা বলব এই যে কথা। সবচেয়ে বুদ্ধিমান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। দেখো, আমি এটুকু বলি, আমি মন্দিরে গেলে শান্তি পাই। আমি মন্দিরে গেলে শান্তি, মায়ের সামনে গেলে আমি একটা অন্য শক্তি পাই, ঠিক। মায়ের কাছে গেলে আমি একটা অন্য আভা পাই। একদম। তো সেই জায়গা থেকে আমি আমার বিশ্বাসে আমি পুজো করি। হুম। আমি তো কারো বিশ্বাসে আঘাত করছি না। হুম। তাহলে আমাদের হিন্দুর প্রতি কেন এত আঘাত আসবে? বারে বারে কেন এত এসেছে আঘাত। মানে বারে বারে, মানে বারবার, একাধিকবার। আর আমরা তো চুপ করে বসবো না। না। আমাদের হিন্দুর কি শক্তি নেই? আমাদের ঠিক। কি বল নেই? আমাদের জেগে ওঠার শিখিয়েছে, সময় এসেছে। আমাদের শিখিয়েছে। হুম। আমরা আমাদের বলটাকে আমরা বুদ্ধি দিয়ে কাজ করি। আমরা উল্টোপাল্টা বল প্রয়োগ করি না। আমাদের মধ্যে মায়া আছে, আমাদের মধ্যে ভক্তি আছে, আমাদের মধ্যে শ্রদ্ধা আছে, আমাদের মধ্যে সম্মান করার ক্ষমতাটাও আছে। দেখুন, আমরা এখন অনেকেই হনুমানজির পুজো করে থাকি এবং হনুমানজিকে কলিযুগের দেবতা হিসেবে বলা হয়ে থাকে। তাহলে এবার হনুমানজির মুখটা দেখলে পরে যেটা আমাদের আসে, যে এই যে একটা বানরের মতন মুখ, যে তো হনুমানজি কি সত্যিই বানর ছিলেন, নাকি এর অন্য কোনো কারণ আছে? দেখো, এই যে প্রশ্নটা, এটা মানে মানুষের মাথায় আসে কেন? মানে একটা দেবতা রূপে পুজো করি হনুমানজিকে, তাও উনি বানরের মুখ, বানর না, এইসব মাথায় আসে। নিশ্চয়ই বলবো, হনুমানজি শুধু বানর নন, হনুমানজি একটি আদর্শের প্রতীক। হনু 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 মানে কি? হনন করা। আর মান মানে অহংকার। তার মানে হনুমান মানে যিনি অহংকার হনন করেছেন, নিজের অহংকার ধ্বংস করেছেন। হনুমানজির কাছে শক্তি ছিল, সমুদ্র পার হওয়ার শক্তি, সূর্য ধরার শক্তি, পাহাড় তোলার শক্তি। কিন্তু তিনি বলতেন, আমি কিছুই নই, আমি কিছুই নই, রামের দাস। এটাই সত্যিকারের শক্তি। যার শক্তি আছে কিন্তু অহংকার নেই, যে সূর্যকে ধরার ক্ষমতা রাখে, যে পাহাড় তোলার ক্ষমতা রাখে, সে বলে আমার কিছু নেই, আমি রামের দাস। অহংকার নেই তো তার। শাস্ত্র বলে শক্তি আর বিনয় একসাথে থাকলে সেই মানুষকে গ্রহ নত হন, সেই মানুষকে গ্রহ নত হন, দেবতাও সম্মান করেন। হনুমানজির মতো হও, শক্তি থাকুক বুকে কিন্তু মাথা থাকুক নত। এটাই হিন্দু ধর্মের সবচেয়ে বড় শিক্ষা, বুঝতে পারলে? তাই তো আমরা হিন্দু, আমরা হনুমানজিকে পুজো করি, হনুমানজিকে মানি। কেন? দেখবে আমার 51 কালীবাড়ির সামনে আজ থেকে নয়, যখন থেকে এই 51 কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে হনুমানজির মন্দির ওই গেটের সামনে রয়েছে, সবাই জানে। দেগঙ্গাতে হনুমান কালী মন্দির হয়েছে আজকে নয়, বহুদিন আগে। আজকে এখানে মধ্যমগ্রাম সারদাপল্লীতে হনুমান মন্দির করেছে আজকে নয়, বহুদিন আগে। 2017 সালে হবে, 17 সাল, আজ থেকে 9-10 বছর আগের কথা বললাম। হনুমানজির মূর্তি পুজো করি কেন? আমি কি পাগল? কেন পুজো করি? না, আমরা ভালোবাসি। আমাদের কাছে সব আছে, শক্তি আছে, যশ আছে, নাম আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, সব আছে, কিন্তু আমরা মাথা নত করি, মাথা নত করি। আমরা দাস, আমরা হনুমানের দাস, আমরা রামের দাস, আমরা কিছু নই, সাধারণ মানুষ। আমরা পুজো করতে পারি, আমরা ভগবানের কাছে আমাদের সবকিছু নতমস্তক হয়ে থাকি সবসময়, কারণ আমাদের শক্তি বুকে। আমরা সবকিছু জানতা হনু নই। তাই সবার কাছে একটা কথাই বলবো, আগে নিজে যোগ্য হও, তারপরে যোগ্যতার প্রমাণ করতে আসো। একদম। আরেকটি বিষয়, যোগা বা যোগ, যার উৎপত্তি আমাদের ভারতবর্ষেই, এটা নিয়ে আজকে অনেকেই উৎসাহী রয়েছেন। তো এবার আমি জানবো যে যোগ ও ধ্যান কি শুধু হিন্দুদের জন্যই? ওই জানে, দেখেছে, আমি যোগ শেখাই, আমি যোগ করি, আমার যোগের ইনস্টিটিউট আছে, দীর্ঘদিন ধরে আমাদের জয় যোগ মিশনের কাজ হচ্ছে, তাই জ্বালা।
যোগ ও ধ্যান কোনো ধর্মের সম্পত্তি নয়। যোগ হলো বিজ্ঞান, মানুষের শরীর ও মনের বিজ্ঞান। আজ পৃথিবীর 30 কোটিরও বেশি মানুষ যোগ করেন, জানো? আর সেই যোগ নিয়ে তোমাদের জ্বালা। যারা হিন্দু নন, হার্ভার্ড, কি বললাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের, শুনেছো? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে নিয়মিত ধ্যান করলে মস্তিষ্কের গ্রে ম্যাটার বৃদ্ধি পায়। মস্তিষ্কের গ্রে ম্যাটার বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বাড়ে, উদ্বেগ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 5000 বছর আগে হিন্দু ঋষিরা মানুষের কল্যাণের জন্য এই জ্ঞান দিয়েছিলেন। 5000 বছর আগে, ভাবে দেখো, নট আ জোকস, মানুষের কল্যাণের জন্য এই জ্ঞান দিয়েছিলেন। বিজ্ঞান আজ সেটা প্রমাণ করেছে। হিন্দু ধর্মের গর্ব। এটা শুধু এক জাতির নয়, এটা সমস্ত মানব জাতির। সব সময় উল্টো পাল্টা প্রশ্ন করলে হয় না, প্রশ্ন করার আগে ভাবতে হয়। আচ্ছা, এবার যেই কথাতে যাব, যে হিন্দু ধর্মে কি নারীর সম্মান আছে? কেন কিছু প্রথা নারীকে অনেক জায়গা থেকে বঞ্চিত করেছে? আচ্ছা 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 আচ্ছা, দেখো, হিন্দু ধর্মে কি নারীর সম্মান আছে, এই কথাটা শুনতে খারাপ লাগছে। এই এই বাজে কথা, এটা বাজে কথা। হিন্দু শাস্ত্রে নারীর সম্মান সর্বোচ্চ। শাস্ত্র বলে যত্র নার্যস্ত পূজান্তে, যত্র নার্যস্ত পূজান্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীর সম্মান আছে সেখানে দেবতারা থাকেন। হিন্দু ধর্মে ঈশ্বরের 3টি প্রধান রূপ, জানো? বলবো, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, 3জনই নারী। ঋষিরা ছিলেন গার্গী, মৈত্রেয়ী। মৈত্রেয়ী মহিলা ঋষি, শুনেছো? উপনিষদে তাদের জ্ঞানের কথা আছে। তাহলে বৈষম্য কোথায় থেকে এলো? কোথা থেকে? যারা বোঝে না সোজে না তারা বৈষম্য তৈরি করে। সমাজের ভুল থেকে, সমাজের ভুল থেকে ধর্মের নাম ব্যবহার করে মানুষ নিজের সুবিধার প্রথা বানিয়েছে। আসল হিন্দু ধর্ম নারীকে দেবীর আসনে বসায়। আমরা যে হিন্দু, সেই হিন্দু হলো নারীকে দেবীর আসনে বসায়। সমাজের ভুল প্রথা নারীকে নামিয়ে আনে। দুটো আলাদা। ধর্মকে সমাজের ভুলের দায়ী করা ঠিক নয়। আমি জয়দেব শাস্ত্রী, আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী। হিন্দু, আমাদের হিন্দু ধর্মে নারী কালী, নারী সরস্বতী, নারী লক্ষ্মী, নারী মহামায়া, আর নারীর পেটেই আমাদের জন্ম, বুঝলে? তাই নারী সর্বোচ্চ উপরে, সবার উপরে, সবার উপরে নারী, এই মাথায় নারী, বুঝলে? একদম। এবং আমাদের ধর্মে যে কুমারী পুজোর ব্যাপারটি রয়েছে, এটা কিন্তু আর কোথাও নেই, না, যেখানে নারীকে পূজা করা পুজো হচ্ছে, করা সে হয়। এত বড় একটা সম্মান দেওয়া হচ্ছে। এবং আজকের অনুষ্ঠানে আমাদের হিন্দু ধর্মের যে বিভিন্ন দেবদেবীরা রয়েছেন বা যে বিভিন্ন প্রথা রয়েছে, তার পেছনে যে গূঢ় রহস্যগুলো আছে, সেই রহস্যগুলো উন্মোচন হলো। আশা করছি এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আপনাদের, এবং এভাবেই কিন্তু এই অনুষ্ঠানের সাথে থাকুন এবং আপনাদের জ্ঞানের পরিধিকে আরও বৃদ্ধি করুন। অনেক ধন্যবাদ আপনাকে জানাই। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেখানেই থাকেন সেখানেই কিন্তু এভাবে জ্ঞানের ভাণ্ডার তিনি উন্মোচন করেন এবং আমাদেরকে জ্ঞানী করে তোলেন, আমাদেরকে সঠিক যে মূল বিষয় সেই বিষয় সম্বন্ধে জানিয়ে দেন। একটা কথাই বলবো, যে এখনো কিছুই শিখিনি, কিছুই জানি না, তাই আমরা হিন্দু। আমরা হিন্দু, আমরা যা জানি, যা বুঝি সেটা আমাদের বুকে থাকে, কিন্তু আমরা সবসময় শিখতে শিখেছি, আমরা সবসময় শিখতে চাই, আমরা সবসময় জ্ঞান আহরণ করি। জ্ঞান কম, জ্ঞান আহরণটা বেশি করি। মানে আমরা জ্ঞানকে বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, আরও জানার চেষ্টা করি। তাই জয়দেব শাস্ত্রী জ্ঞানী কিছু পুরুষ নয়, সাধারণ একজন মানুষ। শেখার চেষ্টা করি, শিখি, সেগুলি তোমাদের মাঝে বলে থাকি। তাই যেহেতু হিন্দুর উপর যদি কোনো আঘাত আসে বা হিন্দুকে নিয়ে যদি কোনো বাজে কথা বলা হয়, তখন আমায় ঠিক থাকতে পারি না। তাই আজকের প্রোগ্রামটায় আমি যদি কিছু উত্তেজিত কোনো কথা বলে থাকি, যদি খারাপ লেগে থাকে কারো, ক্ষমা করো। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। আজ আসি, আবার আসবো নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।